প্রথম পাঠ ২ রাজা বলি ৪ ৮ থেকে ১১ ১৪ থেকে ১৬ পদ। একদিন ইলিশায় শুনেম শহরে গেলেন। সেখানে এক ধনী মহিলা তার জন্য জোর করে খাবারের আয়োজন করলেন। এরপর যখনই তিনি সেই পদ দিয়ে যেতেন, খাবার খেতে তার কাছে যেতেন। মহিলাটি তার স্বামীকে বললেন, আমি দেখতে পাচ্ছি এই মানুষটি ঈশ্বরের একজন পবিত্র লোক, যিনি সর্বদা আমাদের এদিক দিয়ে যাতায়াত করেন। চলুন আমরা ছাদের উপরে একটি ছোট ঘর বানাই, তার জন্য সেখানে একটি খাট, একটি টেবিল, একটি চেয়ার ও একটি প্রদীপ রাখি। যখনই তিনি আমাদের কাছে আসবেন, সেখানে বিশ্রাম করতে পারবেন। একদিন ইলিশায় সেই জায়গায় ফিরে এসে উপরের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। পরে তিনি গেহসীকে বললেন, আমরা তার জন্য কি করতে পারি? গেহসী উত্তর দিল, তার কোনো ছেলে নেই আর তার স্বামীও বৃদ্ধ। তখন ইলিশায় বললেন, তাকে আবার ডাকো। তিনি তাকে ডাকলে মহিলাটি দরজায় দাঁড়ালেন। ইলিশায় বললেন, আগামী বছর এই সময়ে তুমি একটি ছেলেকে কোলে নেবে। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ধুয়ো। আমি চিরকাল সদাপ্রভুর মঙ্গলময়তার গান গাইব। হে সদাপ্রভু, আমি চিরকাল তোমার দয়াপ্রেমের কথা গাইব। আমার মুখ প্রজন্ম থেকে প্রজন্মে তোমার বিশ্বস্ততা প্রচার করবে। কারণ আমি বলেছি, দয়াপ্রেম চিরকাল স্থায়ী হবে। আকাশে তুমি তোমার বিশ্বস্ততা প্রতিষ্ঠা করেছ। ধুয়ো। আমি চিরকাল সদাপ্রভুর মঙ্গলময়তার গান গাইব। ধন্য সেই লোক যে আনন্দের ধ্বনি জানে। হে সদাপ্রভু, তারা তোমার মুখের আলোয় চলবে। তোমার নামে তারা সারাদিন আনন্দ করবে আর তোমার ধার্মিকতায় তাদের গৌরব বাড়বে। ধুয়ো। আমি চিরকাল সদাপ্রভুর মঙ্গলময়তার গান গাইব। কারণ তুমিই তাদের শক্তির গৌরব, আমাদের শক্তি বৃদ্ধি পায় তোমার অনুগ্রহে। কারণ সদাপ্রভুই আমাদের ঢাল, আর ইসরায়েলের পবিত্রতমই আমাদের রাজা। ধুয়ো। আমি চিরকাল সদাপ্রভুর মঙ্গলময়তার গান গাইব। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে সাধু পলের পত্র। ভাইরা, তোমরা কি জানো না যে খ্রিস্ট যিশুতে আমরা যতজন বাপ্তিস্ম নিয়েছি, আমরা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছি? তাই আমরা তার মৃত্যুর অনুরূপ বাপ্তিস্মের মাধ্যমে তার সঙ্গে সমাধিস্থ হয়েছি, যাতে যেমন খ্রিস্ট পিতার মহিমায় মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও নতুন জীবনে চলতে পারি। আর আমরা যদি খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করে থাকি, তবে আমরা বিশ্বাস করি যে তার সঙ্গেই আমরা বাঁচব। কারণ আমরা জানি খ্রিস্ট মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর আর মারা যান না। মৃত্যুর আর তাঁর উপর কর্তৃত্ব নেই। কারণ তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, তিনি পাপের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন। কিন্তু তিনি যে এখন বেঁচে আছেন, তিনি ঈশ্বরের জন্য বেঁচে আছেন। তোমরাও তেমনি নিজেদের পাপের জন্য মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য জীবিত মনে করো। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্ধনা। তোমরা একটি মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা, যাতে তোমরা তাঁকের প্রশংসা প্রচার করো, যিনি তোমাদের অন্ধকার থেকে নিজের আশ্চর্য আলোতে ডেকেছেন। সাধু মথি রচিত সুসমাচার থেকে পাঠ। যিশু তার শিষ্যদের বললেন, যে পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে পুত্র বা কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে আসে না, সে আমার যোগ্য নয়। যে নিজের জীবন রক্ষা করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য নিজের জীবন হারায়, সে তা পাবে। যে তোমাদের গ্রহণ করে, সে আমাকে গ্রহণ করে, এবং যে আমাকে গ্রহণ করে, সে তাঁকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন। যে একজন ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাবে, এবং যে একজন ধার্মিক লোককে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাবে। আর যে কেউ এই ছোটদের একজনকে কেবলমাত্র এই বলে যে সে আমার শিষ্য, এক গ্লাস ঠান্ডা জল পান করতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সে কোনোভাবেই তার পুরস্কার হারাবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।